অধাতু মিলে গঠিত হয় আয়নিক যৌগ। কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? দেখো, ব্যাপনের হার মূলত কিসের উপর নির্ভর করে? আণবিক ভরের উপর নির্ভরশীল। ঠিক আছে, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো, চিকন মানুষ কি জোরে দৌড়াবে আর মোটা মানুষ কি আস্তে দৌড়াবে, তাহলে যার ভর বেশি তার আণবিক ভর কি হবে, ব্যাপনের হার কি হবে, কম হবে। আর যার ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। এখন দেখো ইথিলিন, ঠিক আছে, সংকেতটা দেখবা। ইথিলিনের ভর সংখ্যা হচ্ছে 28, অ্যামোনিয়ার হচ্ছে 17, নাইট্রোজেনেরও 28 আর ফ্লোরিনের হচ্ছে 38। তো এখানে অ্যামোনিয়ার হচ্ছে সবচেয়ে কম, এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম? তাহলে কোন গ্যাসের ব্যাপনের হার এখানে সবচেয়ে কম হবে? সালফার ডাইঅক্সাইডের। কেন? দেখো, এখানে অ্যামোনিয়ার জন্য হচ্ছে 17, কার্বন মনোক্সাইডের জন্য হচ্ছে 44, ইথেনের জন্য কি, ইথেনের জন্য হচ্ছে কি 28 এবং সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে গিয়ে কি 64। ঠিক আছে, তাহলে কি যার কি ভর বেশি তার ব্যাপনের হার কম হবে। ঠিক আছে, এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি হয়, ব্যাপনের হার সবচেয়ে কম।